হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। আর এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে নেবে। আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তাহলে আমি দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি, দেখে নাও। এখানে আমি নিয়ে নিলাম লোকাল রৌ, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি বড় বড় সাইজের শিম। তারপরে নিলাম একটা টমেটো, 2টা আলু, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলি অনেকটাই ঝাল হয়। আমি এখন সবজিগুলোকে কেটে নেব। আমার সবজিগুলোকে কাটা হয়ে গিয়েছে, ধুয়ে নিয়ে চলে আসলাম। আর শিমগুলোকে 2 টুকরো করে আমি কেটে নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটোগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে চলে নিয়ে আসলাম। আমি হলুদ নুন মাখিয়ে এখন এক এক করে মাছগুলিকে লাল লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এই পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে মাছগুলিকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি ওই মাছের তেলের মধ্যেই আমি সবজিগুলিকে ছেড়ে দেব। টমেটো, আলু, শিম সব সবজিগুলিকে আমি একেবারে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাল করে ভাজা ভাজা করতে হবে। তারপরে এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজগুলিকে পেস্ট করে নেব। আমার পেঁয়াজগুলি পেস্ট করা হয়ে গিয়েছে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি আধা চামচের মতন নুন আর মেথি পাতা, 1 চামচের মতন দিয়ে দিলাম মেথি পাতা। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে সবগুলোকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে 5 মিনিটের মতন এগুলোকে আমি ঢেকে রাখবো। মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে। তার আগে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল অনেকটাই হয়ে গিয়েছে, লাল লাল ভাজা হয়ে গিয়েছে আমার। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজলে সবজির মধ্যে একটা আলাদাই টেস্ট আসে। সবজি ছাড়া সাথে সাথে মশলাগুলো ছাড়া ঠিক না, না হলে ওর মধ্যে টেস্টও আসে না আর ভালো করে সেন্টও আসে না। তারপরে যে মশলাগুলো আমি রেখেছিলাম 5 মিনিটের মতন, সেগুলো ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ওইগুলোকে আমি শুকনো করে ভেজে নেব। তারপরে আমি মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে করে 1 বাটি জল মাপ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে আবার চলে আসলাম। দেখো ভালো করে টকবক করে আমার তরকারি ঝুলগুলো কীভাবে ফুটছে। ওর মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলিকে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবার চলে আসলাম। দেখো অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে।
টকবক করে আমার মাছের ঝোলগুলি ফুটছে। তারপরে উপর থেকে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নামিয়ে নেব, নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর সুস্বাদু একটা রান্না হয়ে গিয়েছে। অবশ্যই তোমরাও সবাই এইভাবে সিম্পলভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমার রান্নাগুলি যদি তোমাদের সবার দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।